আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। তিনি দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে কে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? আর কারবালার ঘটনা ঘটছে 61 হিজরিতে। কত হিজরিতে? তার ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে? তো 50 বছর আগে তো তিনি দেখতেছেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। তো কারবালার সাথে আশুরার কোনো মিল আছে? মিল নেই। কি মিল এবার শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিদেরকে তারা রোজা রাখছে মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনার ইহুদিরা মুহররম মাসে রোজা রাখে। মুহররম মাসে কি রাখে? রোজা রাখে 10 তারিখে। কিসের রোজা? ইহুদিদেরকে জিজ্ঞেস করার কারণে তারা বলতেছে আল্লাহ তাআলা ওই দিন বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জাতিকে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে কি দিয়েছেন? মুক্ত করেছেন। ফেরাউনকে ডুবাইয়া মারছেন। কবে? ওই মুহররমের 10 তারিখ। এটার শুকরিয়া হিসাবে তারা মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন ওই 10 তারিখে। এটার শুকরিয়া হিসাবে ইহুদিরাও কি করত? 10 তারিখে রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহানু আহাক্কু বিমূসা মিনহুম। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে যেই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে, যেভাবে করে, মুসা আলাইহিস সালামকে তো আমরা এর চাইতে বেশি সম্মান এবং শ্রদ্ধা করি। সুতরাং মুসা আলাইহিস সালামের অনুসরণ করে তারা যদি রোজা রাখে, তাহলে এই রোজার আমরা বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকেও আশুরার রোজা রাখার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছেন আশুরার রোজার সাথে ঘটনা কোনটা? কারবালা। কোনটা? ওই যে ফেরাউনের কবল থেকে মুক্তি। ফেরাউনের কবল থেকে আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 12 শাহরা ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى في آية أخرى وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে এই মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ এবং 6 নম্বর সূরা আনআমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেক হাদিসের মধ্য থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনালাম। যে আয়াত আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে হিজরি নববর্ষের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী মুহররম মাসের 10 তারিখ একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ইতিহাসে আছে, যেটাকে আমরা আশুরা হিসেবে চিনি। এই যে হিজরি সালের প্রণয়ন, শরীয়তের বিধানগুলো আরবি অর্থাৎ চন্দ্রবর্ষের সাথে সম্পর্কিত এবং এই আশুরা দিবসের প্রেক্ষাপট কি, এই বিষয়গুলো আমরা বিশেষভাবে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আগে আমরা দুটি আয়াতের অর্থ শুনব। আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা সৃষ্টির শুরু থেকেই 12টি। সুবহানাল্লাহ, সৃষ্টির শুরু থেকেই মাসের সংখ্যা 12টি। পৃথিবীতে সাধারণত 2 ভাবে বছর গণনা করা হয়। একটা হলো সৌর বৎসর, আরেকটা হলো চন্দ্র বছর। সৌর বছর, চন্দ্র বছর অর্থাৎ সূর্যের আলোকে দিনগুলো গণনা করা হয় অথবা চাঁদের উপর ভিত্তি করে দিনকে গণনা করা হয়। যেভাবেই দিন গণনা করা হোক না কেন, একটা বছরে মাসের সংখ্যা কতটা হয়? 12টা। আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদা সম্পন্ন। 4টি মাস বিশেষ মর্যাদা সম্পন্ন। যে 4টি মাসের মধ্যে 3টি মাস হলো হজের সাথে সম্পর্কিত, হজের সাথে সম্পর্কিত, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টা। আর আরেকটা হলো রজব। এই 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত ঘোষণা করেছেন। বিষয় হলো আরবের লোকেরা বিভিন্নভাবে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। সমানে তারা
মারামারি, কাটাকাটি, সংঘাতে যুক্ত থাকত তুচ্ছ বিষয় নিয়ে। এমনকি একজনের উট আরেকজনের ঘাটে কেন পানি খেলো, মানে তোমার উট কেন আমার ঘাটে এসে পানি খেলো, এই ঘটনাকে কেন্দ্র করে তারা যুদ্ধ করেছে 40 বছর। কত বছর? সূচনা কি নিয়ে? উট কেন এক ঘাট থেকে আরেক ঘাটে পানি খেল। মানে যুদ্ধটাই ছিল তাদের একটা, মানে এটা ফ্যাশন ছিল। এবং তারা যুদ্ধ নিয়ে কবিতা রচনা করত, মানে কবিতাটাও একটা যুদ্ধের মতো ছিল তাদের। মানে কে কেমন কবিতা দিয়ে তাদেরকে কিভাবে ঘায়েল করতে পারে, কার তলোয়ার কেমন, এগুলো নিয়ে তারা কবিতা বানাতো, কার তীরের পাওয়ার কেমন, এগুলো নিয়ে তারা কবিতা বানাতো। এরপরে যুদ্ধের ময়দানে বিপরীত পক্ষকে পেলে তারা কিভাবে টুকরা টুকরা করে, এগুলো নিয়ে তারা কবিতা বানাইত। অর্থাৎ তাদের মধ্যে এটা একটা মানে দুর্ধর্ষতা তাদের মধ্যে ছিল, ঐতিহ্যগতভাবে, জাতিগতভাবে। কিন্তু কাবার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে, হজের প্রতি বিশেষ সম্মান দেখিয়ে তারা নিজেরাই, মানে শরীয়তের বিধান না, নিজেরাই বলছে আমরা তো অনেক মারামারি করি, কাটাকাটি করি, অন্তত হজের যে 3 মাস, এই 3 মাসে আমরা একটু নিজেরা নিবৃত্ত থাকবো। সবাই ব্যাপারে একমত হলো যে এই 3 মাসে আমরা কোনো ধরনের মানে যুদ্ধ বিগ্রহ করব না। 3 মাস হলো হজের 3 মাস, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, মানে হজের শুরু এবং হজের শেষ। যেমন আমাদের দেশের অনেক হাজিরা তো এখনো আসে নাই, এসে পৌঁছেছে, অথচ কি শুরু হয়ে গেছে, মুহররম শুরু হয়ে গেছে। তা আগের যুগে তো হলো মানে হেঁটে হেঁটে যাওয়া লাগতো, বাহনে, অন্য বাহনে যাওয়া লাগতো। আবার শুরু হয়ে যেত যুলকাদা থেকে, হজের প্রস্তুতি শুরু হয়ে যেত। এই জন্য তারা মানে 3টা মাসকে হজের মাস হিসেবে গণ্য করতো, যুলকাদা, যুলহজ্জা, একটা হলো কি মুহররম। আর মুদার গোত্র একটা ছিল, ওই গোত্র রজব মাসকে বিশেষভাবে সম্মান করত। এই হজের 3 মাস আর রজব মাস, এই 4 মাস মিলে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে এই 4 মাসকে আমরা বিশেষভাবে সম্মানিত করব, এই 4 মাসে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করব না। এই যে তারা বিশেষভাবে সম্মানিত করত, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদের আগের থেকে যে 4 মাস সম্মান তারা করত, আল্লাহ তাআলা তাদের এই সম্মানটাকে বহাল রেখেছেন। সুবহানাল্লাহ, বহাল রেখেছেন। বহাল রাখার কারণ আছে, তারা কিন্তু মুসলমান না, তারা ইসলামও মানত না, কিন্তু তারপর আল্লাহ তাআলা তাদের এটাকে বহাল রেখেছেন। কেন? ইসলাম চায় যে তারা তো এমনিতে 12 মাস যুদ্ধ করে, অন্তত এক ওসিলে যেহেতু 4 মাস তারা চুপ থাকে, ঠিক আছে, যেহেতু তারা এই 4 মাসটাকে সম্মান করা শুরু করছে, এটা সম্মান হিসেবে থাকুক, অন্তত এক ওসিলে তারা বছরের 3 ভাগের 1 ভাগ মারামারি না করে থাকবে। এখান থেকে শরীয়তের গুরুত্বপূর্ণ একটা উসুল আছে, একটা শরীয়তের গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, একটা রুল আছে, মৌলিক একটা নীতি আছে। সেটা হলো অনইসলামী কোনো নীতিমালা যদি সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেই নীতিমালা বহাল রাখা যায়। অর্থাৎ অমুসলিমদের উদ্ভাবিত কোনো নীতিমালা যদি শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক না হয়, তাহলে তাদের নীতিমালাটা কি রাখা যায়, বহাল রাখা যায়। অনেক কিছু আছে, যেমন আমরা যে ইন্টারনেট ব্যবহার করি না, এটা কি মুসলমানরা আবিষ্কার করছে? কারা আবিষ্কার করছে? আমরা মুসলিমরা আবিষ্কার করলে এটা ব্যবহার করা বৈধ হবে? হবে। কেন হবে? কারণ এখানে যদি এমন কোনো ধরনের অপরাধমূলক কোনো কিছু যদি এটার দ্বারা না করা হয়, তাহলে এটা কি হবে? বৈধ হবে। তাহলে আমরা বুঝলাম যে শরীয়তের একটা মূলনীতি, যে অমুসলিমদের উদ্ভাবিত হলেও যদি সেটা শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটাকে কি করা যেতে পারে, বহাল রাখা যেতে পারে। তো বলছিলাম সৃষ্টির শুরু থেকে মাস হলো কয়টা? 12টা। কয়টা? 12টা। এবার এটা
সৌরবর্ষের আলোকে গণনা করা হোক অথবা চন্দ্রবর্ষের আলোকে গণনা করা হোক। এখন নতুন বছরের ক্ষেত্রে আমাদের আলাদা মানে উদ্দীপনা, আলাদা ফিলিংস, এটার কি আছে? আমরা আবার অন্য আয়াতে যদি যাই, আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আনআমের 60 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুন মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন সেই আল্লাহ, যে আল্লাহ তিনি তোমাদেরকে প্রতি রাতেই মৃত্যু দিয়ে থাকেন, আবার পরের দিন জীবিত করেন যাতে নির্ধারিত মেয়াদ শেষ করা যায়। সুবহানাল্লাহ। প্রতি রাতেই মৃত্যু দেন, আবার পরের দিন জাগ্রত করেন সকালে দিনে। কেন জাগ্রত করেন? যাতে তার নির্ধারিত মেয়াদ কি করা যায়, অর্থাৎ বয়স তার আল্লাহ লিখে রেখেছেন 50 বছর। কত বছর? তা আমার এখনো 50 হয় নাই। এখন আজকে যদি আমি ঘুম থেকে না জাগি তো আমার কি 50 পূর্ণ হবে? এই জন্য আল্লাহ আমার ঘুম থেকে জাগাইছেন যাতে আমার কি হয়, 50টা পূর্ণ। কিন্তু মৃত্যুটা প্রতি রাতেই হচ্ছে। কথা কি বুঝে আসছে কিনা? মৃত্যুটা প্রতি রাতেই হচ্ছে। এই জন্য মুমিনের জন্য নতুন বছর, নতুন মাস, এটা বিশেষ কোনো মানে বিশেষ তাৎপর্য বহন করে না। কেন করে না? কারণ আমি প্রতিদিন যে জাগলাম এটাই আমার জন্য নতুন একটা সময়। কথা বুঝে আসছে কেন? ওই যে বলে না, জাগলে সকাল, না জাগলে পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। এবং আমরা যে ঘুমানোর দোয়া পড়ি, ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থটা কি? অর্থটা এটা হচ্ছে না যে আল্লাহ আপনার নামেই আমরা ঘুমাচ্ছি, আবার আপনার নামেই আমরা ঘুম থেকে জাগবো। দোয়াটা এটা না। দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামেই আমরা মৃত্যুবরণ করছি, আপনার নামেই আবার জীবিত হব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঘুমের কথা বলছি না মরণের কথা বলছি? মরণের কথা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতীরা কি ঘুমাবে? জান্নাতীরা কি ঘুমাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাওমু আখুল মাউত। মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। তো জান্নাতে মরণ নাই, এজন্য জান্নাতে ঘুমও নাই। সুবহানাল্লাহ। ঘুমটা হলো কিসের ভাই? মৃত্যুর ভাই। তো জান্নাতে মরণ নাই, এজন্য জান্নাতে কি নাই? ঘুমও নাই। তাহলে আমরা প্রতি রাতে যে ঘুমাচ্ছি, আমরা কি ঘুমানোর দোয়া করতেছি নাকি মৃত্যুর দোয়া করতেছি? আবার ঘুম থেকে জেগে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই অর্থের মধ্যে কথা নাই যে আল্লাহ আপনি আমাকে ঘুম থেকে আবার জাগ্রত করেছেন। অর্থ হলো আল্লাহ আপনি আমাকে মৃত্যু থেকে আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ। এবং শেষে কথা হলো ওয়া ইলাইহিন নুশুর, এবং আপনার কাছেই ফেরত যেতে হবে। আপনার কাছেই ফেরত যেতে হবে। তো আমরা যে 6 নম্বর সূরা আনআমের 60 নম্বর আয়াত বললাম আর এই দোয়াটা বললাম, এই আয়াত এবং দোয়াটা একটার সাথে একটা খুব চমৎকারভাবে তথ্যগত মিল আছে। তথ্যগত কি আছে? মিল আছে। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে প্রতি রাতে মৃত্যু দিয়ে থাকেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করে থাকেন যাতে তোমরা নির্ধারিত মেয়াদ শেষ করতে পারো। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তার কাছেই আবার তোমাদেরকে ফেরত যেতে হবে। ওই যে আমরা ঘুম থেকে উঠে বলি ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে আবার ফেরত যেতে হবে। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমরা যা কিছু করতে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেয়া হবে। অর্থাৎ কোনো কিছু কি থাকবে না, গোপন থাকবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, প্রথমে আল্লাহ তাআলার কাছে বছরের মাস সৃষ্টির শুরু থেকেই কয়টা? 12টা। এটা সূর্যের আলোতে গণনা করা হোক আর চন্দ্রের আলোতে গণনা করা হোক। আর মুসলমানের জন্য নতুন মানে মাস, নতুন বছর, এটা বিশেষ কোনো তাৎপর্য রাখে না। নতুনভাবে যে আমি জাগ্রত হলাম এটাই আমার জন্য নতুন। সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য তো প্রতিদিনই নতুন, প্রতিদিনে। আচ্ছা, এখন হিজরি সনের ঘোষণার আগ পর্যন্ত, হিজরি সনের প্রবর্তন করেছে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুষ্ঠানিকভাবে এটার ফরমান জারি করে মুসলিম উম্মার মধ্যে এটা চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটার ঘটনাটা কি ছিল, প্রেক্ষাপট কি ছিল? আরবের লোকেরা কিন্তু কাগজে কলমের লেখাপড়া জানতো না, কাগজে কলমের লেখাপড়া জানতো না, এমনি শুনে শুনে লেখাপড়া জানতো, তারা লিখতে পারতে জানতো না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও লিখতে পারতেন না। আরবের লোকজন লেখাপড়া মানে কাগজে কলমের লেখাপড়া জানতো না। যেমন তারা যেই কোনো জিনিস বলতো, ধরেন আমরা তো এখন বলি যে 24 সালের 5ই আগস্ট, 24 সালের 5 আগস্ট একটা আমরা তারিখ বললাম না, তা আরবের লোকেরা এরকম বলতো যে ভারত থেকে একটা বড় বন্যার পানি ছাড়ছে না, এর 10 দিন আগের ঘটনা, মানে তারিখ জানে না। কি জানে না? তারিখ জানে না। তারিখ তারা এভাবে হিসাব করতো না, হিসাব করতো না। ধরেন অমুকের জন্ম হলো কবে, বলবো যে অমুক জায়গায় যে আগুন লাগছিল, আগুন লাগার 5-7 দিন পরে, আগুন লাগার কথা বুঝে আসছে কিনা? অর্থাৎ নির্ধারিত তারিখ তারা এইভাবে কি করতো না, হিসাব নিকাশ করতো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তখন বিভিন্ন রাজ্যে যখন চিঠি পাঠাতেন, এখন চিঠি পাঠানোর মধ্যে তো চিঠির তারিখ যদি না দেয় কোনটা আগে কোনটা পরে বুঝার তো উপায় নেই, বুঝার কি নাই, উপায় নেই। তখন প্রদেশের গভর্নর যারা, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এটা বললেন যে আমরা তো এভাবে কি বললে যে চিঠিগুলো যে পাঠাচ্ছেন আমরা তো এগুলো আগ পর মানে মার্কিং করা আমাদের জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, মুসলমানদের জন্য আলাদা হিজরি ক্যালেন্ডার চালু করলেন, অর্থাৎ মানে আলাদা একটা বর্ষ চালু করলেন। প্রশ্ন হলো আগে থেকেই যে মানে ইয়ারা রোমানরা, পারস্যরা, আগের যারা সুপার পাওয়ার যারা ছিল ওই সময়ের যারা মানে তুলনামূলক আধুনিক সভ্যতা আগানো ছিল, তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রেগরিয়ান ক্যালেন্ডার তারা সেগুলো অনুসরণ করত। তো ইচ্ছা করলে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের ক্যালেন্ডারটা অনুসরণ করতে পারতেন, কিন্তু তিনি মুসলমানদের আলাদা একটা স্বকীয়তা রক্ষা করার জন্য মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার চালু করলেন। এখন এই ক্যালেন্ডারটা দিন কবে থেকে ঘোষণা হবে, সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে মতামত হলো। কেউ কেউ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ থেকে হবে, কেউ কেউ এটা বলছেন। কেউ কেউ বলছেন নবুয়ত পাওয়ার তারিখ থেকে হবে, কেউ কেউ বলছেন এরকম বিভিন্ন ঐতিহাসিক দিনগুলোর কথা বলছেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম বলেছেন যে হিজরতটাই আমাদেরকে শক্তিশালী করেছে। মক্কা থেকে আমরা মদিনা আসলাম, এসে মদিনা আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র তৈরি করলাম, এখান থেকে আমরা শক্তি সঞ্চয় করে আবার মক্কা বিজয় করলাম। সুতরাং হিজরতটাই আমাদের জীবনের মোটাকে কি করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। এই হিজরতকে কেন্দ্র করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হিজরি সনটা প্রচলন করেন মুসলমানদের জন্য আলাদা স্বকীয়তা হিসাবে। আলাদা কি হিসাবে? স্বকীয়তা হিসাবে মুসলমানদের যাতে আলাদা একটা বিশেষত্ব থাকে। এখন প্রশ্ন হলো যে এই যে হিজরি সনটা গণনা করা হলো, আরবি ম্যাক্সিমাম ইবাদত বন্দিগিগুলো চন্দ্রের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? সব না, কিন্তু ম্যাক্সিমাম। যেমন নামাজ কিন্তু সূর্যের সাথে সম্পর্কিত। নামাজ কিসের সাথে? ফজর সূর্য ওঠার আগে পড়তে হয়, মাগরিব সূর্য ডুবার পরে পড়তে হয়, আসর সূর্য ডুবার আগে পড়তে হয়, জোহর সূর্য হেলে পড়ার পরে পড়তে হয়। কিসের সাথে সম্পর্কিত? সূর্যের সাথে। কিন্তু এই ছাড়া আরো অনেকগুলি ইবাদত ইসলামের, সেগুলো হলো চন্দ্রের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? যেমন রোজা কোন মাসে? জুলাইতে, মার্চে, কোন মাসে? সব সময় রমজান মাসে। সবসময় কোন মাসে? রমজান মাসে। আচ্ছা, আমাদের যেমন আমাদের বাংলাদেশে ঋতু অনুযায়ী শীত পড়ে কোন মাসে? বাংলা পৌষ, মাঘ, ফাল্গুন। পৌষ মাঘ মানে পৌষ মাঘ মূলত শীতকাল, ফাল্গুনও কিছু পড়ে, পৌষের আগে অগ্রহায়ণও কিছু পড়ে, এটা হলো পৌষ মাঘ। ইংরেজি হিসেব অনুযায়ী এটা আমাদের
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আপনি খেয়াল করবেন 100 বছর আগেও ডিসেম্বরে শীত ছিল, এখনো ডিসেম্বরে শীত। কিন্তু 100 বছর আগে রমজান যদি ডিসেম্বরে হয়, এখন কি রমজান ডিসেম্বরে হয়? কথা বুঝে আসছে? তাহলে রমাদানটা, রমজান মাসে রোজা হয়, কিন্তু রমাদান মাসটা ঘুরতে থাকে। রমাদান মাসটা কি করতে থাকে? ঘুরতে থাকে। কোরবানির মাসটা জুলহাজ মাসে হয়, জুলহাজ মাসটা ঘুরতে থাকে। হজটা জুলহাজ মাসে হয়, মাসটা ঘুরতে থাকে। ঘুরতে থাকে না? ঘুরতে থাকে। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসে হয়, শাবান মাসটা ঘুরতে থাকে। মুহররম মাস, মুহররম মাসের বিশেষ কিছু ফজিলত আছে, মুহররম মাসটা ঘুরতে থাকে, মুহররম মাসটা ঘুরতে থাকে। তাহলে বাংলার ইংরেজিটা কিন্তু স্থির আছে, কি আছে? আরবিটা ঘুরতে থাকে। এই যে আরবি মাসগুলোর আলোকে যে ইবাদতগুলোকে আল্লাহ তাআলা সেট করেছেন এবং এটা যে ঘুরতে থাকে, এটার কারণটা কি? এটার একটা হিকমত আছে, এটার একটা কি আছে? হিকমত আছে। এটার একটা চমৎকার এখানে একটা বৈজ্ঞানিক একটা দৃষ্টিকোণ আছে। যদি আল্লাহ তাআলা যদি বলতেন যে জানুয়ারি মাসে রোজা ফরজ, কোন মাসে? তাহলে বাংলাদেশি মানুষ যারা আছে তারা আজীবন জানুয়ারি মাসে রোজা রাখতো, শীতের মধ্যে আরামে 10-11 ঘন্টা রোজা। কত ঘন্টা রোজা? আর পৃথিবীর কোনো কোনো দেশে জানুয়ারি মাসে হলো 15-16 ঘন্টা রোজা। গরমের অবস্থা কাহিল, গরমের অবস্থা কাহিল। আল্লাহ তাআলা যদি বলতেন যে সব সময় আগস্ট মাসে হজ হবে, আগস্ট মাসে কি হবে? হজ হবে, এটা যদি বলতেন, তাহলে কোনো এলাকার মানুষের জন্য মানে আবহাওয়া, আরবের আবহাওয়া আগস্ট মাসে যেমন থাকে কিয়ামত পর্যন্তই এমনই থাকতো। কিন্তু আল্লাহ তাআলা এটাকে কি করলেন? মাসটাকে চন্দ্র বছরের সাথে রাখলেন। দেখবেন যে রমজান যে একবার ইংরেজির সাথে যদি আমরা মিলাই, মার্চে হয়, ফেব্রুয়ারিতে হয়, জানুয়ারিতে হয়, এভাবে ঘুরতে 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 আমরা লম্বা সময়ও পাই, ছোট সময়ও পাই, গরম সময়ও পাই, ঠান্ডা সময় পাই। এরকম তাম পৃথিবীর সকল মানুষের মধ্যে ইবাদত বন্দিগির মৌসুমটা সমান তালে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। মানে সবাই ঠান্ডা পায়, সবাই গরম পায়, সবাই ঠান্ডা পায়, সবাই গরম পায়। সুবহানাল্লাহ। এটা ঘুরতে থাকে। এটা যদি এই সিস্টেম যদি না করা হতো, এটা যদি সূর্যের সাথে তাল মিলিয়ে করা হতো, তাহলে যে এলাকায় গরম সে এলাকা সারা জীবন গরম, যে এলাকা ঠান্ডা সে এলাকা সারা জীবন ঠান্ডা থাকতো। কথা কি বুঝে আসছে কিনা? শীতকালে তাহাজ্জুদের নামাজ পড়তে যত স্বস্তি, রাত লম্বা, গরমের অস্থিরতা কম, তাহাজ্জুদ পড়তে যে পরিমাণ স্বস্তি। গরমকালে রাত খুব ছোট, রাত খুব ছোট, আবার শারীরিকভাবে অতটা মানে ফ্রেশ পাওয়া যায় না, অনেকটা অস্থিরতা বোধ করা হয়। তাহলে যদি সব এলাকায় যদি একই সিস্টেম থাকতো, তাহলে এগুলোর মধ্যে কি হতো? ইবাদত বন্দেগীর মধ্যে যে বৈচিত্র্যতা, এটা তখন থাকতো না। আল্লাহ তাআলা এটা কি করেছেন? ঘূর্ণায়মান করেছেন। কি মাসের মাধ্যমে? চন্দ্র বছরের মাধ্যমে। কিসের মাধ্যমে? চন্দ্র বছরের মাধ্যমে। এই চন্দ্র বছরের মধ্যে মুহররম মাসের 10 তারিখ যেটা হলো আশুরা, এটা কি? আশুরা। আরবি আমরা বাংলাতে বলি আশুরা, আরবি শব্দটা হলো আশুরা। আশুরা বাংলাতে হলো আশুরা, অর্থাৎ 10ম দিন, মুহররম মাসের 10ম দিন। এইটা নিয়ে আমাদের সমাজে ভুল ধারণা আছে। আমি যদি এখন জিজ্ঞাসা করি কেন এই আশুরার বিশেষ কি মর্যাদা আছে, আমি যদি জিজ্ঞেস করি, অল্প কিছু জন এটা সঠিক জানতে পারেন, অনেকে বলতে পারবেন, তবে অল্প কিছু জনের সঠিক জানবেন, অধিকাংশই ভুল বলবেন। আশুরা মুহররমের 10 তারিখের মানে মর্যাদাটা কি কারণে? যারা জানেন, কনফিডেন্স আছে, ওরা বলবেন না। আর যারা এমনি জানেন, দেখি বলেন তো দেখি কি কারণে মুহররমের 10 তারিখের বিশেষ মর্যাদা কি কারণে? বলেন তো, বলবেন? আগে বলে দিলাম যে না, ভুল হইতে পারে, এই জন্য এখন আর বলতেছে না, যদি ভুল হয়ে যায়। বলেন কি জানেন আপনারা? আমরা অনেকেই জানি আশুরার ফজিলত হলো কারবালার ঘটনার কারণে, আমরা অনেকে এরকম জানি না। অথচ কারবালার ঘটনার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। কারবালার ঘটনা ভিন্ন বিষয়, ভালো করে বুঝতে হবে। কারবালার ঘটনা ভিন্ন বিষয়, এটা মুহররমের 10 তারিখে, কিন্তু এটা কাকতালীয়ভাবে মিলে গেছে।
কিন্তু আশুরার যে ফজিলত, আশুরার যে মর্যাদা, এটা কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয়, এটা অন্য ঘটনা। এবার আমরা অন্য ঘটনাটা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। তিনি দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে কে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? আর কারবালার ঘটনা ঘটছে 61 হিজরিতে। কত হিজরিতে? তার ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে? তো 50 বছর আগে তো তিনি দেখতেছেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। তো কারবালার সাথে আশুরার কোনো মিল আছে? মিল নেই। কি মিল? এবার শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিদেরকে তারা রোজা রাখছে মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনার ইহুদিরা মুহররম মাসে রোজা রাখে। মুহররম মাসে কি রাখে? রোজা রাখে 10 তারিখে। কিসের রোজা? ইহুদিদেরকে জিজ্ঞেস করার কারণে তারা বলতেছে, আল্লাহ তাআলা ওই দিন বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জাতিকে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে কি দিয়েছেন? মুক্ত করেছেন। ফেরাউনকে ডুবাইয়া মারছেন। কবে? ওই মুহররমের 10 তারিখ। এটার শুকরিয়া হিসাবে তারা, মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন ওই 10 তারিখে। এটার শুকরিয়া হিসাবে ইহুদিরাও কি করত? 10 তারিখে রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহানু আহাক্কু বিমূসা মিনহুম। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে যেই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে, যেভাবে করে, মুসা আলাইহিস সালামকে তো আমরা এর চাইতে বেশি সম্মান এবং শ্রদ্ধা করি। সুতরাং মুসা আলাইহিস সালামের অনুসরণ করে যদি তারা রোজা রাখে, তাহলে এই রোজার আমরা বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকেও আশুরার রোজা রাখার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছেন আশুরার রোজার সাথে ঘটনা কোনটা? কারবালা। কোনটা? ওই যে ফেরাউনের কবল থেকে মুক্তি। ফেরাউনের কবল থেকে মুক্তি। এজন্য জুলুমের হাত থেকে মুক্তি পেলে শুকরিয়া আদায় করা, এটা ইসলাম অনুমোদিত। ইসলাম অনুমোদিত। ভয়ঙ্কর জুলুম থেকে বাংলাদেশ গত বছর কিছুটা মুক্তি পাইছে না? অনেকে নফল সালাত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। যারা আদায় করেন না তারা মিস করেছেন। তারা কি করেছেন? মিস করেছেন। যারা সত্যিকারে ইমানদার, আল্লাহর প্রতি যাদের কৃতজ্ঞতা আছে, তারা ঠিকই আল্লাহর শুকরিয়া আদায় করেছে জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য। এখন মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, ইহুদিরাও রোজা রাখতেন। তো তারা রোজা রাখতো শুধুমাত্র 10ম দিন। কোন দিন? 10ম দিন, মানে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রেখো না। ইহুদিদের সাথে কি রেখো না? সাদৃশ্য রেখো না। ইহুদিদের সাথে যদি সাদৃশ্য রাখো, তাহলে তোমরা তারা মিলে তোমাদের মধ্যে একটা একাকার হয়ে যেতে পারে। নিজেদের যে স্বকীয়তা আছে, নিজেদের যে আদর্শের যে একটা মানে ভিন্নতা আছে, এটা কি হয়ে যেতে পারে? মানে মিশেল হয়ে যেতে, মিশ্র হয়ে যেতে পারে। মিশ্র হয়ে গেলে নিজেদের আদর্শিক একটা মানে দুর্বলতা তৈরি হয়ে যেতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাও রোজা রাখে, তোমরা রোজা রাখো। তবে তারা রোজা রাখতো একটা, রাখে একটা, আমরা রাখবো 2টা। আমরা কয়টা রাখবো? 2টা। 10 তারিখ তো রাখবোই, 9 তারিখও রাখবো, অথবা 11 তারিখ রাখবো। আগে অথবা পরে, আগে অথবা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী বছর আমরা 2টা রোজা রাখবো। সাহাবী বলছেন যে আগামী বছর আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আগামী বছর আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছেন? পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু তিনি তো বলে গেছেন যে আমরা আগামী বছর কি রাখবো? রোজাটা রাখবো। তাহলে এই জায়গা থেকে ওই বনি ইসরাইলকে যে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে, এই শুকরিয়া অনুযায়ী মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আমরা আশুরার রোজা রাখবো। কয়টা রাখবো? 2টা। কয়টা? আজকে হলো 8 তারিখ। আজকে কত তারিখ? 8 তারিখ। আগামীকাল 9 এবং পরশুদিন 10।
তাহলে 9-10 যদি রাখি তাহলে আজকে রাতেই খাবার খেতে হবে, তাহলে 9 রাখা যাবে, 10 রাখা যাবে। অথবা যদি 10-11 রাখা হয় তাহলে কালকে রাতে খাবার খেয়ে 10 তারিখের রোজা, এর পরের দিনে হলো 11 তারিখের রোজা। তাহলে আল্লাহ এই যদি আমরা আশুরার রোজা রাখি তাহলে ফায়দা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি, আল্লাহর কাছে এটা আমি দাবি করি, কোন আমার উম্মত যদি আশুরার রোজা রাখে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে জুলুম থেকে মুক্ত হওয়ার বরকত হিসাবে ইসলাম এই বিধানটা রেখেছে। তো সেই ফেরাউন কেমন ছিল? আল্লাহ তাআলা 28 নম্বর সূরা কাসাসের 4 এবং 5 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে দম্ভ করেছে। ফেরাউন জমিনের মধ্যে কি করেছে? দম্ভ করেছে। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলছে যে ইদা মানে রবের কথা মানো। ফেরাউন বলতেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, আমি ছাড়া আর কোন রব আছে এটা তো আমি মুসা, আমি তো এরকম কিছু জানি না। ওমাজা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আবার কে? ফেরাউনের দাম্ভিকতা দেখছেন? রাব্বুল আলামিন আবার কে? দাম্ভিকতা কি আছে না? কিছু লোক মিলে যায় আর কি, বলে যে আমরা পলাই না, আমরা পলাই না। তা আল্লাহ চাইলে তো পলাইতে হয়, আল্লাহ চাইলে পলাইতে হয়। এই জন্য দাম্ভিকতা করতে নাই। কি করতে নাই? দাম্ভিকতা করতে নাই। ফেরাউন বলতেছে যে আমি তো সবচেয়ে বড় খোদা। বড় খোদা আবার কে? তো বড় খোদার আল্লাহ মারছে কেমন? পানির চুবাইয়া। কেমনে মারছে? পানির চুবাইয়া বড় খোদার আল্লাহ তাআলা মারছে। সে ছিল দাম্ভিক। তো আল্লাহ তাআলা বলছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনের মধ্যে দাম্ভিকতা করেছিল, ভাব দেখিয়েছে, মানে ডেসপারেট, কাউকে গণনা করে না, মানে একটা কিছু কি করেছে সে? ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জাতির লোকের মধ্যে বিভেদ ঘটাইতো। কি ঘটাইতো? বিভেদ। ফেরাউনি কাজটা করতো কেন? ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, ওই জাতিকে দুর্বল করার জন্য বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিত। তুই এই, অমুক সেই, অমুক সেই, মানে সবাইকে নানান ক্রাইটেরিয়াতে ভাগ করে অপরাধী বানাই ফেলতো। কেন? শক্তিকে দুর্বল করার জন্য। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে পুরুষদেরকে জবাই করে ফেলতো, নারীদেরকে জীবিত রাখতো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল সন্ত্রাসী। ফেরাউন ছিল কি? সন্ত্রাসী। ফেরাউনকে ডুবিয়ে, ফেরাউনকে অধপতিত করে এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে ডুবানোর পরে ফেরাউন এতদিন যাদেরকে দমন করে রেখেছে, এবার আমি সিদ্ধান্ত নিলাম আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। তো এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন, এজন্য তারা কি রেখেছেন? রোজা রেখেছেন। তাহলে আশুরার সম্পর্ক কি কারবালার সাথে নাকি ফেরাউনের ঘটনার সাথে? এবার কারবালারটা শুনেন। কারবালারটা হলো কাকতালীয়ভাবে ঘটনাক্রমে মিলে গেছে। 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ওই যে ইয়াজিদ শাসক ছিল, তার নির্দেশে ইবনে জিয়াদ সে মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ক্ষেত্রে সেই নেতৃত্ব দিয়েছে, মেকানিজম করেছে। ইয়াজিদ তখন পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো বিচার করে নাই। সে বাহ্যিকভাবে একটা মানে উপরে সে একটা শোক প্রকাশ করেছে, আফসোস করেছে যে ইমাম হুসাইনের সাথে এই কাজটা ঠিক হয়নি। মুখে মুখে এটা বলল, ওই যে আমাদের পৃথিবীর যেরকম জাতিসংঘ যে কোনো জায়গা খুনাখুনি মারামারি কাটাকাটি করে ফেললে জাতিসংঘের বক্তব্য একটাই, তীব্র নিন্দা জানাই। কি জানাই? ওইটা মুখের কথা, তীব্র নিন্দা জানাই, কিন্তু অপরাধ বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। তো ইয়াজিদ এই কাজটা করেছে, মুখে মুখে একটা কি জানাইছে, মানে একটা মৌখিক মানে একটা আফসোস প্রকাশ করছে যে ইমাম হুসাইনের সাথে এই কাজটা ঠিক হয়নি। অথচ তারা ভয়ঙ্করভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে জুলুম করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে কেটে একটা পাত্র মানে একটা প্লেটে করে মানে তাকে উপহার দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর অপরাধ, কত পাপিষ্ঠ তারা এই কাজটা তারা করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধটা কি ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল
তিনি স্বৈরাচারী নীতিটাকে মেনে নিতে পারেন নাই, তিনি এটা প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদ করার কারণে জালিমরা এটা কি করতে পারে না, সহ্য করতে পারে নাই। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং জান্নাতি যুবকদের সর্দার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি যারা এই অপরাধ, এই জুলুম করেছে, তারা আল্লাহর দরবার থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ তাদের না। এটা ভয়ঙ্কর অপরাধ, এটা অমার্জনীয় অপরাধ, এমনটা করেছে। কিন্তু এখানে ঝামেলা হলো আমাদের মধ্যে আমরা এগুলো করতে গিয়ে মুসলমানদের মধ্যে একটা অংশ আছে শিয়া, একটা অংশ কি শিয়া, আমাদের দেশে এটা নাই, কম। কিন্তু আমাদের পুরান ঢাকার কিছু ভাইরা মুসলমানই, তারা শিয়া না, কিন্তু ওই দেখা দেখি, অন্যদের দেখা দেখি বা আরো কিছু অঞ্চলে আছে, তারা কি করে মাতম করে। কি করে আছেন এরকম? আসেনি ঢাকাতে? আসেনি? হয়নি? মাঝে মধ্যে মাতম হয় কিনা? হ্যাঁ, মুহররমের 10 তারিখে আশুরার দিনে মাতম করে কিনা? মাতম করে, কি করে? হাই হোসেন করে নিজের শরীর কি করে আঘাত করে। এগুলো সুস্পষ্টভাবে হারাম, সুস্পষ্টভাবে কি হারাম। এভাবে মাতম করার কোনো সুযোগ নাই, আর নিজেকে নিজে আঘাত করার তো কোনো বৈধতাই নাই। আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসা 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা নিজেদেরকে নিজেরা কি করো না, হত্যা করো না, নিজেদেরকে নিজেরা আঘাত করো না। আমার শরীরকে নিজে আঘাত করা নিজে নিষেধ, আমার নিজের আঙ্গুল নিজে কেটে ফেলা হারাম, আত্মহত্যা করা এই কারণে হারাম। আমার নিজেকে নিজে চাইলে আমি আত্মহত্যা করে ফেলতে পারি না, আমার হাত নিজে চাইলে নিজে কেটে ফেলতে পারি না, এগুলো হারাম। তো যারা হাই হোসেন করে মাতম করে, এগুলো ইসলাম অনুমোদিত নয়। আমাদের সরকারিভাবে এগুলো নিষেধ করা হয়, প্রত্যেক বছরে বিবৃতি দেওয়া হয়। এখন না, আগে সরকার প্রত্যেক বছর এগুলো নিষেধ করে, কিন্তু তারপরে কিছু লোকজন এগুলো করে ফেলে। এটা শুধুমাত্র সরকারি নিষেধাজ্ঞার ব্যাপার না, আমাদের ভিতর থেকে ওই অনুভূতি তৈরি হতে হবে। আমরা মুসলমান হিসাবে কোনো অন-ইসলামী আচরণ আমরা করতে পারি না। আপনি বলবেন তাহলে ইমাম হুসাইনের প্রতি আমরা কি মর্যাদা দেখাবো না? অবশ্যই মর্যাদা দেখাইতে হবে, অবশ্যই সম্মান দেখাইতে হবে, কিন্তু এই সম্মান দেখানোর মানে তো এটা নয় নিজেকে নিজে আঘাত করবো, মাতম করবো। কাজী নজরুল ইসলাম বলেছেন, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না। শুধু বৈশা বিলাপ করলে হবে? শুধু বৈশা হাই হোসেন করলে হবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে গেছেন, আপনি জালিমের সহযোগী, আর শুধু 10 তারিখে বলেন হাই হোসেন। তা আপনার হাই হোসেন দিয়ে লাভটা কি? আপনি তো ইমাম হোসেন থেকে শিক্ষা নেন নাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে আপনি কি নেন নাই? শিক্ষা নেন নাই। এজন্য কাজী নজরুল বলছেন, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না, বিলাপ চাই না। এই বিলাপ করে ফায়দা হবে কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেরকম জুলুমের বিরুদ্ধে ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদেরকে এরকম ত্যাগের মানসিকতা লালন করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তারা আজকের এই আলোচনা থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম যে মুসলমানদের ইবাদতগুলো ম্যাক্সিমাম ছন্দবচ্ছের সাথে, এগুলো কারণ হলো ইবাদতের মধ্যে যাতে সবার মধ্যে কি তৈরি হয়, বৈচিত্র্যতা তৈরি হয়। দ্বিতীয়ত হলো মুসলমানদের এই বর্ষটা মুসলমানদের জন্য আলাদা সক্রিয়তা, 3 নম্বর বিষয় হলো আশুরার ফজিলত, রোজার ফজিলত অনেক বেশি। এটার কারণ হলো মুসা আলাইহিস সালামের ইতিহাস। আমাদেরকেও শিক্ষা নিতে হবে, জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। 4 নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আত্মত্যাগ করেছেন, এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোনো ধরনের অন-ইসলামী কাজ, মাতম এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার রোজা সহকারে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে আত্মত্যাগ, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু